তো বন্ধুরা, আমরা যখন এদের টেন্স টেন্স নিয়ে আলাপ আলোচনা করতে যাব বা টেন্স নিয়ে জানতে যাব, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, যখন আমরা এখানে এই তিনটি প্রকার দিয়ে যদি তিন চারা করি তখন 12টি হয়ে যায়, মোট আমাদের 12টি। এমনইভাবে আমাদের 12টি স্ট্রাকচার আছে টেন্সের। যদি আমরা টেন্সের স্ট্রাকচার নিয়ে জানতে চাই, জানার আগেই আমাদের সাবজেক্ট নিয়ে জানতে হবে। যেহেতু আমাদের স্ট্রাকচারের ভিতরে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এবং এক্সটেনশনের কথা আছে, অবশ্যই আমাদের সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট এক্সটেনশন নিয়ে আমাদের জানতে হবে। তো সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হচ্ছে বাক্যের ভিতরে বা সেন্টেন্সের ভিতরে যে কাজটি করে, যে নিজেকে ক্ষমতাধর মনে করে ক্যারিয়ার কাজ সম্পন্ন করে, সেই হচ্ছে সাবজেক্ট। যেমন আমি ইংরেজি শিক্ষা দিচ্ছি, এখন আমার ক্ষমতা বলে আমি আমার স্টুডেন্টকে ইংরেজি শিক্ষা দিচ্ছি, এমনটি হচ্ছে আমি সাবজেক্ট। এই বাক্যের ভিতরে আমি সাবজেক্ট। যেহেতু আমি ইংরেজি শিক্ষা দিচ্ছি, ক্রিয়ার কাজ, শিক্ষা দেওয়া কাজটা আমি করি। রহিম বই পড়ে, তো বই পড়ার কাজটি রহিম করে। এখানে বোঝা যাচ্ছে যে রহিমই হচ্ছে সাবজেক্ট। কে পড়ে? রহিম পড়ে। তো বন্ধুরা, আরেকটি কথা হচ্ছে যে সাবজেক্ট কীভাবে চিনব? সাবজেক্টকে আমরা ক্রিয়াকে যদি প্রশ্ন করি কে করে বা কারা করে, এরকম যদি প্রশ্ন করি তখনই আমাদের সাবজেক্ট বের হয়ে আসে। ছেলেরা বল খেলে, কারা খেলে? ছেলেরা খেলে। এখানে ছেলেরা হচ্ছে সাবজেক্ট। মেয়েরা নাচে, কারা নাচে? মেয়েরা নাচে। ছাত্রছাত্রীরা বই পড়ে, কারা পড়ে? ছাত্রছাত্রীরা বই পড়ে। স্যার তাদেরকে ইংরেজি শিক্ষা দেন, কে দেন? স্যার শিক্ষা দেয়। তো বোঝা যাচ্ছে যে ক্রিয়ার কাজ নিজেকে ক্ষমতাধর মনে করে যিনি আদায় করেন তাকেই বলা হচ্ছে সাবজেক্ট বা কর্তা বলা হচ্ছে। ক্লিয়ার আমরা সাবজেক্ট সম্পর্কে। এখন আমরা যাব ভার্ব। ভার্ব মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় ভার্ব, আর বাংলা হচ্ছে ক্রিয়া। ইংরেজিতে বলে ভার্ব, বাংলা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে হচ্ছে আমি পড়াচ্ছি, সেটা একটা কাজ বা ক্রিয়া। পাখি আকাশে ওড়ে, তো ওরা হচ্ছে একটা কাজ। মা ভাত রান্না করে, রান্না করা একটা কাজ। বাবা টাকা দেয়, টাকা দেওয়া একটা কাজ বা ক্রিয়া। সে হাসে, হাসা হচ্ছে একটা কাজ। আচ্ছা, এক কথায় বোঝা যাচ্ছে যে কোনো কাজ হওয়া, যাওয়া, আসা, খাওয়া, ঘটা, বৃষ্টি হচ্ছে বা অ্যাক্সিডেন্ট ঘটছে, কোনো কাজ হওয়া, যাওয়া, আওয়া, খাওয়া, ঘটা, এমনটাই বোঝালেই সেটা মনে করতে হবে আমাদের ক্রিয়া। ক্লিয়ার? এখন আমরা অবজেক্টের ভিতরে যাই। অবজেক্ট মানে হচ্ছে কর্ম। কর্তা যাকে দিয়ে কাজটি করায় এবং কর্তা যার উপরে ডিপেন্ড করে কাজটি করে, সেটি হচ্ছে আমাদের কর্ম। যেমন আমি ইংরেজি শিক্ষা দেই, আমি কাজটা করি কি? ইংরেজি শিক্ষা দেই। তাহলে এখানে কী শিক্ষা দেই বা কাকে পড়াই, এমনটা যদি কোশ্চেন করা হয় তখনই বলা হচ্ছে কী শিক্ষা দেই? ইংরেজি শিক্ষা দেই। আমি ছাত্র পড়াই, কাকে পড়াই? ছাত্রকে পড়াই। ছাত্র হচ্ছে অবজেক্ট। আমি ইংরেজি শিক্ষা দিই, কী শিক্ষা দিই? ইংরেজি শিক্ষা দিই। মা ভাত রান্না করে, কী রান্না করে? ভাত রান্না করে। ছেলে বল খেলে, কী খেলে? বল খেলে। এইরকমই হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই আমাদের বাক্যের ভিতরে অবজেক্ট পাওয়া যায়। তো আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সম্পর্কে ধারণা নিলাম, এবং বাক্যের ভিতরে দেখা যাচ্ছে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের পরও অতিরিক্ত কিছু থেকে যায়। যেমন ছেলেরা মাঠে বল খেলে, কি খেলে? বল খেলে। কোথায় খেলে? এমনটা, যেমন কি খেলে বা কাকে খেলে, এটা বের করার পরে যদি বাকি অংশটা থাকে বা কিছু অংশ থাকে প্রিপোজিশনাল যুক্ত থাকে, তখন সেটা হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত কিছু। দেখা যাচ্ছে যে বেশিরভাগই এক্সটেনশন বা অতিরিক্ত কিছু আমাদের প্রিপোজিশনাল হিসাবেই থাকে, প্রিপোজিশন যুক্তই থাকে। তো থ্যাংক ইউ। আমরা আজকে যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে ধারণা নিলাম, তো এখন আমরা মূল স্ট্রাকচার, টেন্সের মূল স্ট্রাকচার গঠনে আমরা চলে যাই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের ফার্স্ট রূপ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আচ্ছা, সাবজেক্ট তো আমরা বুঝলাম কাকে সাবজেক্ট বলে, এবং ভার্ব কাকে বলে সেটাও আমরা জানলাম, অবজেক্ট এবং এক্সটেনশন। এবার আমরা এই অনুযায়ী বাক্য করব। বাংলা কিভাবে ট্রান্সলেশন করা যায়, বাংলা কিভাবে আমরা বাংলা সেন্টেন্সকে দেখলে কিভাবে আমরা ইংরেজি করতে পারি, সেটা আমরা শিখব আজকে। এবং আমাদের মনে করতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আমি লিখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট বাই এক্সটেনশন, অথবা সাবজেক্ট প্লাস ভার্বের বেসিক ফর্ম প্লাস অবজেক্ট বাই এক্সটেনশন। এরূপে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে মা ভাত রান্না করে। দেখা যাচ্ছে এই কথাটা দ্বারা বোঝা যায় মা এখন রাঁধছে না এবং ভবিষ্যতে রাঁধবে না এবং অতীতও রাঁধছে না, মানে স্বাভাবিক কথা যে মা ভাত রান্না করতেই পারে, এরকম যদি বোঝায়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, মা ভাত রান্না করে, বাবা আমাকে টাকা দেয়,
এরকম। অথবা আমরা যদি কোনো পেশার উপরে কোশ্চেন করি, স্যার ছাত্রকে পড়ায়, স্যারের কাজ কি? ছাত্র পড়াইতেই পারে। এর পেশার উপরে গাড়িওয়ালা গাড়ি চালায়, বাদামওয়ালা বাদাম বিক্রি করে, এরকম যদি বোঝায়, অথবা চিরন্তন সত্য অথবা ঐতিহাসিক ঘটনা এবং ইতিহাস কিছু যে বুঝাইলে, এরকম বুঝাইলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দেখা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমানে চলে না, ভবিষ্যতে চলবে না এবং অতীতেও চলে না, এরকম কথা হলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। জেলের নদীতে মাছ ধরে, তা জেলের কাজ নদীতে মাছ ধরতেই পারে, তো এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরকম আমরা উদাহরণ দেখতে পারি যে আমি ভাত খাই। আমি ভাত খাই, কে খায়? কে দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়েছি কি খাই, ভাত খাই, আর খাওয়া হচ্ছে আমাদের ভার্ব। তা কে খায়? আমি খাই, তাহলে আমি ইংরেজি হচ্ছে আই এর খাওয়া ইংরেজি হচ্ছে ইট। আমরা ভার্বে যাব স্ট্রাকচার অনুযায়ী, ভার্ব খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইট, এবং অবজেক্ট হচ্ছে আমাদের কি খায়? ভাত খায়, ভাত। আই ইট রাইস, আমাদের বাক্য সঠিক হয়ে গেল। সে বই পড়ে, সে বই পড়ে, সে বই পড়ে, কে পড়ে? সে পড়ে, কি পড়ে? বই পড়ে, পড়া হচ্ছে আমাদের ভার্ব। সে ইংরাজি হচ্ছে হি, RADES, রিডস দি বুক, অথবা এই বুক, যেহেতু এটা কমন নাউন একা বসে না, আর্টিকেল নিয়ে বসে, এই বুক অথবা দি বুক, সে বইটি পড়ে। আচ্ছা, এখানে একটা প্যাচ দেখা যাচ্ছে যে এখানে অ্যাস হয়েছে। অ্যাস যেহেতু অ্যাস আসার সিস্টেমটা হচ্ছে যে ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন, তার মানে থার্ড পারসন মানে সাবজেক্টটা যদি একবচন হয় এবং হি সি ইট একবচন যদি সাবজেক্ট হয়, তাহলে মূল ভার্বের শেষে এস অথবা ইয়ে যোগ করতে হয়। আমরা এস অথবা ইয়ে যোগ করার পরবর্তী ক্লাসটা আমরা দেখব, যেহেতু এখন ট্রান্সলেশন করে নেই, পরবর্তীতে আমি এস অথবা ইয়ে যোগ করার নিয়মটা আমি ক্লিয়ারলিভাবে শিখিয়ে দেব। তো তারা বল খেলে, তারা বল খেলে। কারা খেলে? তারা খেলে, তারা ইংরেজি কি? দে, আর খেলা হচ্ছে পেলেই। এই বল, তারা বল খেলে, অবজেক্ট। তো আমরা ওই গঠন অনুযায়ী করতেছি, সাবজেক্ট দে, ভার্ব হচ্ছে পেলে, আর অবজেক্ট হচ্ছে বল, বল খেলে। মা ভাত রান্না করে, মা ভাত রান্না করে, কে রান্না করে? মা। তা মাদার কুকস রাইস। এখানেও ওখানে ওই যে এস এসেছে থার্ড পারসন সাবজেক্ট একবচন হলে ভার্বের যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এস অথবা এস যোগ করতে হয়, ওই অনুযায়ী এসেছে। আচ্ছা, আমরা ইংরেজি শিখি, আমরা ইংরেজি শিখি। কারা শিখে? আমরা শিখি। কি শিখি? ইংরেজি। শিক্ষা করা হচ্ছে ভার্ব। আমরা হচ্ছে সাবজেক্টটা, আমরা ইংরেজি হচ্ছে উই, আমরা ইংরেজি শিক্ষা করা আছে LEAR, লার্ন ইংলিশ। তো মাই স্টুডেন্ট, এখানে আমরা ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু স্ট্রাকচার বা গঠন দেখলাম। স্ট্রাকচার অথবা গঠন অনুযায়ী আমরা বাংলা বাক্যের ভিতরে ট্রান্সলেশন করে নিলাম। এরকম অহরহ ট্রান্সলেশন করা যায় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি তো কথাই বললাম যে গাড়িওয়ালা গাড়ি চালায়, জেলে মাছ ধরে, মা ভাত রান্না করে, বাবা টাকা দেয়, দিচ্ছে না এবং ভবিষ্যতেও দেবে না, এরকম বোঝাইলেই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা আজকের মতোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে শেষ করলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে আবারও কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা, আমি তোমাদেরকে পরবর্তীতে সমস্যা অবশ্যই সলভ